হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মাঝে, মাঝে সঞ্চয়পত্র এবং এই রিলেটেড ব্যাংকিং প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করি। তো বর্তমান সময়ে কিন্তু সঞ্চয়পত্র খুবই লাভজনক একটি নিরাপদ বিনিয়োগ। আপনারা হয়তো জানেন যে সঞ্চয়পত্র উম বাংলাদেশ ব্যাংক এখন থেকে বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক এখন থেকে সঞ্চয়পত্র করবে না। কিন্তু অন্যান্য ব্যাংকগুলো এবং পোস্ট অফিস এবং আ সঞ্চয় অধিদপ্তর কিন্তু সঞ্চয়পত্র করছে। তো যারা আপনাদের সেভিংস অ্যাকাউন্টে অযথায় টাকা ফেলে রেখেছেন অথবা আপনারা বাসায় টাকা ফেলে রেখেছেন, তারা কিন্তু সঞ্চয়পত্রকে নিরাপদ বিনিয়োগ মনে করতে পারেন। অবশ্যই একটি ভালো মানের ভালো কোয়ালিটির ব্যাংক বেছে নিবেন। সেক্ষেত্রে কিন্তু বর্তমানে সরকারি ব্যাংকগুলো কিন্তু নিরাপদ ব্যাংকের দিক থেকে ১ নাম্বারে বলা চলে। তো সঞ্চয়পত্র অনেকেই হয়তো আইডিয়া নেই যে সঞ্চয়পত্র করতে কি, কি প্রয়োজন হয়। সঞ্চয়পত্র করতে কিন্তু আপনার অবশ্যই একটা সঞ্চয়ী বা সেভিংস অ্যাকাউন্টের প্রয়োজন হবে। এরপরে সঞ্চয়পত্রের ফর্ম রয়েছে, সেই ফর্ম ফিল আপ করতে হয়। গ্রাহকের ২ কপি ছবি এবং নমিনির ২ কপি ছবি দিতে হয়। গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হয়। যদি আপনারা ১০,০০,০০০ পর্যন্ত সঞ্চয়পত্র করেন, তাহলে কিন্তু কোনো টিন সার্টিফিকেটের প্রয়োজন নেই। যদি ১০,০০,০০০ এর উপরে সঞ্চয়পত্র করেন অথবা মোট সঞ্চয়পত্রের পরিমাণ ১০,০০,০০০ এর বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। ট্যাক্স রিটার্ন সাবমিট করার পরে অনলাইনে যদি সাবমিট করেন, তাহলে একটা ট্যাক্স সার্টিফিকেট পেয়ে যান। আর যদি অফলাইনে সাবমিট করেন, তাহলেও কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়ে যান। সেই স্লিপটি আপনাদের এই কপিগুলোর সাথে দিতে হয়। তো এইগুলো দিয়ে আপনারা ব্যাংক থেকে অথবা এই পোস্ট অফিস থেকে, সঞ্চয় অধিদপ্তর থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। যেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করেন না কেন, লাভ কিন্তু একই ধরনের লাভ। যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সঞ্চয়পত্র সম্পর্কিত আরও অনেক ভিডিও আসবে, আলাদা, আলাদা যে সকল সঞ্চয়পত্র আছে। আপনারা আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আপনাদের অবশ্যই উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।